তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রানজিস্টর। তো গত ক্লাসগুলিতে আমরা পিএন জাংশন ডায়োড সম্বন্ধে জেনেছি, বিভিন্ন ধরনের পিএন জাংশন ডায়োড, তাদের কাজ, তাদের সার্কিট সিম্বল, এসব ইত্যাদি জিনিসগুলো জেনেছি। এবার যেটা আসবো সেটা হচ্ছে ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টর 1947 সালে জন বার্ডিন, উইলিয়াম সকলে এবং ওয়াল্টার ব্রাটেন ট্রানজিস্টর আবিষ্কার করেন। তো এই ট্রানজিস্টরটা আদতে কি কি কাজ করে বলছে, আমরা জেনেছিলাম যে ডায়োড যেটা থাকে, পিএন জাংশন ডায়োড যেটা আমরা বলছিলাম, সংযোগ ডায়োড, সেই ডায়োডটা কি করে, সেই ডায়োডটা মূলত বৈদ্যুতিক সংকেত একমুখীকরণের জন্য ব্যবহৃত হয়। সেটা আমরা দেখেছিলাম যে অর্ধতরঙ্গ একমুখীকরণ, তারপরে হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, অর্থাৎ ডায়োড যেটা লাগিয়ে দিয়েছিলাম সার্কিটে, যদি সম্মুখ ব্যাস থাকতো তাহলে সেক্ষেত্রে কি করছিল, তরঙ্গ যেটা ছিল একমুখী করে দিচ্ছিল, ঠিক আছে, একমুখী করছিল, বিপরীত দিকে প্রবাহ হচ্ছিল না, অর্থাৎ একমুখী করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ট্রানজিস্টর কি করবে, যে বৈদ্যুতিক যদি কোনো সংকেত থাকে সেই সংকেতটাকে বিবর্ধন করবে, অর্থাৎ বিবর্ধিত করে দেবে। অর্থাৎ কি কাজে ব্যবহার করা হচ্ছে, অ্যাম্প্লিফিকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা যে মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ যাই বলি না কেন, সব জায়গাতে এই ডায়োড এবং ট্রানজিস্টর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। মডার্ন ফিজিক্স কি করছে, এই যে ট্রানজিস্টর ডায়োড ব্যবহার করছে তার উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য দিয়েছে, এই তথ্যগুলো নিয়ে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে সেই যেগুলো জায়গাগুলোতে আমরা কি করছি, ব্যবহার করছি। তো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাই বলি না কেন, বিভিন্ন জায়গায় এই যে ডায়োড এবং ট্রানজিস্টর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো ডায়োডের কাজ হচ্ছে মূলত কি, একমুখীকরণ, আর ট্রানজিস্টর কি করছে, বৈদ্যুতিক সংকেতকে হচ্ছে বিবর্ধিত করে দিচ্ছে, অর্থাৎ বিবর্ধনের কাজে ব্যবহার করা হচ্ছে। তো এই ট্রানজিস্টর 1947 সালে জন বার্ডিন, উইলিয়াম সকলে, ওয়াল্টার ব্রাটেন কি করেছিল, আবিষ্কার করেছিল। তো এই ট্রানজিস্টরের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে দ্বিমেরু সংযোগ ট্রানজিস্টর। দ্বিমেরু সংযোগ ট্রানজিস্টর বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হচ্ছে, বাইপোলার, ঠিক আছে। তো বিজেটি বা বাইপোলার কেন বলা হচ্ছে, বলতে সিন্স বোথ দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স আর ইনভলভ ইন এ জাংশন ট্রানজিস্টর, দিস ডিভাইস ইজ টার্ম অ্যাজ দ্য বাইপোলার জাংশন ট্রানজিস্টর। মেজরিটি আর মাইনরিটি দুই ধরনের ক্যারিয়ারই কি করছে, এইখানে অংশগ্রহণ করছে, ঠিক আছে। ট্রানজিস্টারে কি হচ্ছে, অংশগ্রহণ করছে, মেজরিটি এবং মাইনরিটি দুই ধরনের ক্যারিয়ারই এখানে থাকছে, অর্থাৎ সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু দুটোই কি, দুটো যে আধান বাহক তারা কিন্তু এখানে যুক্ত, তারা এখানে কি করছে, যুক্ত, তারা কাজ করছে, সেই জন্য একে বলা হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের দুটো ভাগ, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো পিএনপি ট্রানজিস্টরটা কি, কীরকম জিনিস হয় সেটা আমরা দেখব। তো এক্ষেত্রে কি হয়, একটা কেলাসে দুই পাশে কি থাকছে, আমি যদি দুটো পি টাইপ ডোপিং করি, অর্থাৎ পি সৃষ্টি করি, মাঝখানে কি করা হচ্ছে, একটা পাতলা ক্ষুদ্র ছোট একটা অঞ্চলে কি করা হচ্ছে, একটা এন টাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এন টাইপ সেখানে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে পিএনপি তৈরি করা হচ্ছে। তো এক্ষেত্রে কী করা হচ্ছে, একটা অর্ধপরিবাহী ক্লাস নেওয়া হচ্ছে, তার দু প্রান্তে কী করা হচ্ছে, পি টাইপ ডোপিং করা হচ্ছে, ডোপিং করার পর মাঝখানে কী করা হচ্ছে, একটা এন টাইপ ডোপিং করে দেওয়া হচ্ছে, একটা পাতলা স্তর যেটা, সেটা এন টাইপ কী করা হচ্ছে, ডোপিং করে দিয়েছে, পাতলা এন টাইপ স্তর তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে পিএনপি ট্রানজিস্টর তৈরি হয়ে যাচ্ছে। এই যে পিএনপি ট্রানজিস্টরে এখান থেকে এই প্রান্তে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ইমিটার বা নিঃসারক। মাঝখানে এই যে যেটাকে আমরা সব থেকে কম ডোপিং করব, এবং এক্ষেত্রে যে ক্ষুদ্র যে বেদ যেটা হবে, দেখো এদের তুলনায় বেদটা হচ্ছে কম, অর্থাৎ এন টাইপ যেটা ডোপিং করেছে সেটা হচ্ছে কম, এটাকে বলা হচ্ছে ভূমি, বেস ভূমি। আর এই প্রান্তে যেটা থাকে সেটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, অর্থাৎ তিনটে প্রান্ত থাকে, তিনটে প্রান্ত থাকে। তো একটা কি হচ্ছে, একটা গোল মতো যদি আমরা এতে দেখি, বাস্তবে দেখা যায় একটা গোল মতো টুপির মতো থাকে, তার থেকে তিনটে বের হয়, ঠিক আছে, তার বের হয়, তিনটে ছোট ছোট তার বের হয়, সেটাকে এ ট্রানজিস্টার বলা হচ্ছে। সেটা পিএনপি হতে পারে, এনপিএন হতে পারে। তাহলে এখানে আমরা কি করছি, পিএনপি ট্রানজিস্টার দেখছি, তাহলে একটা অর্ধপরিবাহী কেলাস, তার দুই প্রান্তে পি ডোপিং করা হচ্ছে, মাঝখানে কি হচ্ছে, পাতলা একটা স্তর এন টাইপ ডোপিং করে ঢুকিয়ে দেওয়া আছে, দিয়ে পিএনপি ট্রানজিস্টার তৈরি করা হচ্ছে। এই পিএনপি ট্রানজিস্টার একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর, এরকম ধরনের থাকে। এখানে কি করা হচ্ছে, ভূমি যেটা তাকে হচ্ছে ডোপিং খুব কম পরিমাণে করা হয়, ভূমির ডোপিং
খুব কম পরিমাণে করা হয় কার তুলনায়, নিঃসারক সংগ্রাহকের তুলনায়। আবার একটা জিনিস আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে নিঃসারক আর এর সংগ্রাহক এই যে দুটো আছে এদের মধ্যে ডোপিংটা সমান, কিন্তু আদতে সমান নয়, এদের মধ্যে আদতে সমান নয়। এখানে বলা হচ্ছে সংগ্রাহকের তুলনায় নিঃসারক অঞ্চলটিকে অনেক বেশি মাত্রায় ডোপিং করা, অর্থাৎ এই যে নিঃসারক যেটা আমরা বলছি এই প্রান্তটিকে, এখানে কি হচ্ছে বেশি মাত্রায় ডোপিং করা হচ্ছে কার তুলনায়, সংগ্রাহকের তুলনায়। ঠিক আছে, তাহলে এখানে বেশি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সংগ্রাহকের তুলনায় কি করা হচ্ছে, নিঃসারকে বেশি মাত্রায় ডোপিং করা হচ্ছে, অর্থাৎ নিঃসারক ইমিটারে এখানে বেশি পরিমাণ ডোপিং করা হচ্ছে এর তুলনায়, সংগ্রাহকের তুলনায় সংগ্রাহকে কম করা হচ্ছে। আর সবচেয়ে কম করা হচ্ছে ভূমিতে, সব থেকে কম করা হচ্ছে ভূমিতে ডোপিং কম করা হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পিএনপি যে ট্রানজিস্টার বলি বা এনপি ট্রানজিস্টার বলি না কেন, সেই ক্ষেত্রে কি করা হচ্ছে, ইমিটারকে বেশি পরিমাণে ডোপিং করা হচ্ছে কার তুলনায়, কালেক্টরের তুলনায়। আর এখানে একটা জিনিস দেখো, এখানে কি আছে পি, এখানেও পি আছে, এটা কি কম মাত্রায় আমি ডোপিং করি, তাহলে কার সংখ্যা ঘনত্ব বেশি, আধান বাহক কার বেশি, পি মানে কি হোল, তাহলে এখানে কি হচ্ছে সংখ্যাগুরু আধান বাহক কি কাজ করবে, হোল কাজ করবে, তাহলে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে হোল, সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে ও হোল, সেটা আমাদের মনে রাখতে হবে। পিএনপি ট্রানজিস্টার দু প্রান্তে পি থাকছে, বি যদি থাকে তার মানে আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে হোল। যদি আমরা সার্কিট সিম্বল দেখি, বর্তনী চিহ্ন দেখি, তাহলে ঠিক এরকম ভাবে একটা গোল করব, গোল করার পর এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা আসবে, এটাই বলা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, সেম একই জিনিস, ইমিটার ছিল, বেস ছিল, কালেক্টর ছিল, এরকম ধরনের একটা ছবি গোল মতো আমরা টুপির মতো দেখতে পাবো, একটা বোতাম, সেখান থেকে তিনটে তার বেরিয়ে আসবে। ঠিক আছে, উপর দিকে তিনটে তার বেরিয়ে আসবে, যদি আমরা বাস্তবে সেটা দেখি। তো যদি আমরা সিম্বল যদি দেখি কোনো একটা সার্কিটের মধ্যে লাগানো হচ্ছে, যে ট্রানজিস্টারটা আমরা চিনবো কি ট্রানজিস্টার কিনা, তাহলে ঠিক এরকম ধরনের একটা চিহ্ন দেওয়া থাকবে, ইমিটার বেস কালেক্টর। আর এই ক্ষেত্রে এই যে তীর চিহ্ন যেটা দেওয়া হচ্ছে, তার মানে ইমিটার থেকে বেস এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ইমিটার থেকে বেসে, অর্থাৎ নিঃসারক থেকে ভূমির দিকে কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। কারণ হোল কি হবে, এখান থেকে এই প্রান্ত হয়ে এদিকে যাবে, নিঃসারক থেকে এখান থেকে কি হবে, ভূমিতে যাবে, তার জন্য এদিকে প্রবাহ যাচ্ছে, হোল যাচ্ছে, হোল যেদিকে যে কারেন্ট সেদিকে ফ্লো হয়, ঠিক এইভাবে। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, নিঃসারকে বেশি মাত্রায় ডোপিং করা হচ্ছে, ঠিক আছে, সংগ্রাহকের তুলনায় ভূমিতে ডোপিং আরও কম করা হয়, বেদটা কম করা হয়, আর এখানে সংখ্যাগুলো আদান ভাগ হচ্ছে হোল। আর বর্তনী চিহ্নতে বলা হলো, আর এখানে তীর চিহ্নটাই হচ্ছে নির্দেশ করবে এটা পিএনপি ট্রানজিস্টার না এনপিএন ট্রানজিস্টার। তাহলে এরপরে এনপিএন ট্রানজিস্টারটা আমরা দেখবো। তাহলে এখানে এনপিএন ট্রানজিস্টার সেম আগের মতো একই জিনিস, কিন্তু এখানে কি আছে, দুই প্রান্তে এন আছে, তাহলে দুই প্রান্তে কি হবে, এন, অর্থাৎ অর্ধপরিবাহী ক্লাসে দুই প্রান্তে এন ডোপিং করা হবে। ঠিক আছে, আর মাঝখানে কি করা হচ্ছে, একটা পি টাইপ ডোপিং করে দেওয়া হবে, দিয়ে এনপিএন করা হবে, এর বেদটা কি হচ্ছে, কম হবে, দুই প্রান্তে এন যে ডোপিং করা হচ্ছে তাদের বেদ কম। আর নিঃসারকটা কি করবে, অবশ্যই সংগ্রাহকের তুলনায় ডোপিং বেশি করা হবে, ঠিক আগের মতোই। তাহলে এখানে মাঝখানে থাকবে পি, যা ডোপিং এর মাত্রা হচ্ছে কম, এটা আমাদের মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে সংখ্যাগুলো আধান বাহক কি হবে, ইলেকট্রন, কেন, এন প্রান্ত হলে, এন টাইপ হলে সেই ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন তৈরি হয়, সেটা আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে আধান বাহক হচ্ছে ইলেকট্রন, আধান বাহক হচ্ছে ইলেকট্রন, সেটা আমাদের মনে রাখতে হবে। পিএনপি এর ক্ষেত্রে হচ্ছে হোল, আর এনপিএন এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, গুলিয়ে যেন না যায়। তাহলে কেউ কি এন দুই প্রান্তে এন আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হোল সৃষ্টি, তোমার হচ্ছে ইলেকট্রন সৃষ্টি হবে, ইলেকট্রন যদি সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে আধান বাহক হচ্ছে ইলেকট্রন, এই জিনিসটা মনে রাখতে হবে। সেম আগের মতোই বর্তনী চিহ্ন যদি দেখি ঠিক একই রকম, কিন্তু এখানে তীর চিহ্নটা উল্টো দিকে, আগেরটা ছিল নিচের দিকে, মিটার থেকে বেসের দিকে, এখন দেখো তীর চিহ্নটা কি হচ্ছে, উল্টো হয়ে গেছে, বেস থেকে ইমিটারের দিকে, অর্থাৎ প্রবাহটা বেস থেকে ইমিটারের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে, আগেরটাই কি হচ্ছিল, হোল সৃষ্টি হচ্ছিল, হোলগুলো কি হচ্ছিল, পি থেকে এন এর দিকে যাচ্ছিল, হোলগুলো এই প্রান্ত থেকে এখানে যাবে, কারণ পিটা দুই প্রান্তে ছিল, মাঝখানে এন ছিল, পি অর্থাৎ হোল, হোল থেকে হোলগুলো কি হবে, হোলগুলো নিঃসারক থেকে ভূমিতে যে যাচ্ছিল আগেরটায়, তাহলে সেই ক্ষেত্রে তীর চিহ্নটা নিচের দিক বরাবর ছিল, অর্থাৎ ইমিটার থেকে বেশি দিকে কারেন্ট যাচ্ছিল। এখন দেখো ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ই থেকে বি দিকে যাচ্ছে, ঠিক আছে, ইমিটার থেকে বেসের দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রন যদি এখান থেকে এদিকে ফ্লো হয়, প্রবাহটা কি হবে, তার বিপরীত দিকে আমরা জানি, ইলেকট্রন যেদিকে ফ্লো করে প্রবাহটা তার বিপরীত দিকে ফ্লো হবে। তাহলে ইমিটার থেকে বেসের দিকে যদি ইলেকট্রন যায়, তাহলে কারেন্টটা বেস থেকে ইমিটারের দিকে, তার জন্য তীর চিহ্নটা এইভাবে, বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে দুটো যদি আমার চিহ্ন দেওয়া থাকে এরকম, তাহলে এই তীর চিহ্নটাই বোঝা যাবে যেটা পিএনপি ট্রানজিস্টার না এনপিএন ট্রানজিস্টার। পিএনপি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি, ইমিটার থেকে বেসের দিকে তীর চিহ্ন, আর এনপিএন হলে সেই ক্ষেত্রে বেস থেকে ইমিটারের দিকে তীর চিহ্নটা। ঠিক আছে, এরপরে আসি খোলা বর্তনীতে ট্রানজিস্টার, অর্থাৎ ট্রানজিস্টার আমি একটা তৈরি করলাম, এনপিএন হোক বা পিএনপি হোক,
তাহলে আমরা যখন পিএন সংযোগ ডায়োড তৈরি করেছিলাম তখন কি হয়েছিল, যখন তৈরি করা হয়েছিল সাথে সাথে কি হয়েছিল, ইলেকট্রন হোল কি করেছিল, সংযোগস্থল দিয়ে অতিক্রম করছিল, অতিক্রম করার পর সেখানে একটা নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়েছিল। কি হয়েছিল, নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়েছিল। এক্ষেত্রেও কি হবে, যখন আমি পিএনপি ট্রানজিস্টর তৈরি করব সাথে সাথে এই যে দেখো এখানে পি আছে এখানে এন আছে, তাহলে এদের একটা সংযোগস্থল আছে, এখানে পি আছে এখানে একটা এন আছে, এদের একটা সংযোগস্থল আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে ক্যারিয়ারগুলো কি হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে যাবে, তাহলে এখানে একটা সংযোগস্থল কি হবে, একটা বেরিয়ার ফিল্ড তৈরি হবে, অর্থাৎ এখানে একটা নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হবে, ঠিক পিএন জাংশনের মতো এখানে নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হবে। এবার যদি এটাকে আমরা সার্কিটে জয়েন করি তখন কি হবে, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যখনই এর সাথে সাথে এটা আমরা তৈরি করলাম সাথে সাথে কি হবে, এটা ঠিক বিপরীত বায়াসে চলে যাবে, যেমন পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে গিয়েছিল, ঠিক একই রকম। এবার একটা মনে প্রশ্ন হতে পারে যে পিএনপি ট্রানজিস্টার আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, দুটোর মধ্যে কোনটা আমরা ব্যবহারিক ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় বা ব্যবহারিক ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম যে ইলেকট্রন আর হোল এদের দুজনের মধ্যে ইলেকট্রনের ভরটা কম ছিল এবং সেক্ষেত্রে এর গতিটাও বেশি ছিল, এটা আমরা পড়েছিলাম, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে ইলেকট্রন যদি গতি বেশি পায় তাহলে সেই ক্ষেত্রে আধান বাহক হিসেবে আমরা ইলেকট্রনটাকে নেব, হোলের তুলনায় আধান বাহক হিসেবে কি নেব, ইলেকট্রনটাকে নেব, কারণ ইলেকট্রনের দ্যুতি বেশি ভরটাও কম। তাহলে সেক্ষেত্রে বাহক হিসেবে হোলের তুলনায় কি হবে, ইলেকট্রনের দ্যুতি বেশি হওয়ার জন্য কি করা হবে, উচ্চ কম্পাঙ্কযুক্ত বা কম্পিউটার বর্তনীতে কি করা হয়, কি করা হচ্ছে, এনপিএন ট্রানজিস্টারটা ব্যবহার করা হয়। কারণ এনপিএন ট্রানজিস্টারে সংখ্যাগুলো আদান বাহক হচ্ছে ইলেকট্রন, সংখ্যা আদান বাহক হচ্ছে ইলেকট্রন, তার জন্য কি করা হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন যে কম্পিউটার বলো উচ্চ কম্পাউন্ড বিভিন্ন সার্কিট যে যে জায়গাগুলোতে আমরা কি করবো, এনপিএন ট্রানজিস্টারটা ব্যবহার করবো। এরপরে যে পার্টটা আসবো, এই যে ট্রানজিস্টার দিয়ে বিভিন্ন ধরনের বর্তনী তৈরি করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কনফিগারেশন তৈরি করা যাচ্ছে, বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা যাচ্ছে। তো সেই সার্কিটগুলো তিন ধরনের হতে পারে, ঠিক আছে, সেই বর্তনীগুলো তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে সাধারণ ভূমি বা কমন বেস সার্কিট বলা হচ্ছে, সাধারণ নিঃসারক কমন ইমিটার বলা হচ্ছে, আর একটা সাধারণ সংগ্রাহক কমন কালেক্টর বলা হচ্ছে। কমন কথাটা আসছে কেন বা সাধারণ কথাটা আসছে কেন ঠিক পরে আমরা আলোচনায় আসছি। তো এক্ষেত্রে এই যে তিন ধরনের বর্তনী সংযোগ তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই সার্কিটগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি উল্লেখযোগ্য যেটা হচ্ছে সিই বর্তনী, অর্থাৎ কমন ইমিটার। কমন ইমিটার যেটা, সেটা সাধারণ নিঃসারক যে বর্তনী সেটাই ব্যবহার করা হয়, কারণ কি এটা হচ্ছে বিবর্ধক বর্তনী, ঠিক আছে, বিবর্ধক বর্তনী, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিট, সেই জন্য কি করা হচ্ছে এটারই সবথেকে ব্যবহার করা যাচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিট, অর্থাৎ অ্যাম্পলিফাই করতে পারে, সেই জন্য সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে সিই যে কনফিগারেশন সার্কিট যেটা আছে ট্রানজিস্টরে সেটা ব্যবহার করা, সাধারণ নিঃসারক ব্যবহার করা হচ্ছে। এরপরে সাধারণ কথাটা কেন আসছে সেটা আমরা এখানে পরে আলোচনা করছি। এরপরে কি করছি আমরা, এনপিএন যে ট্রানজিস্টর নিয়েছি, বললাম এনপিএন নেব, কেন নেব, সেক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে সংখ্যাগুলো আদান বাহক এবং এটা কি করছে বেগ বা দ্যুতি যেটা বেশি হওয়ার জন্য এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি, সাথে সাথে কি নিচ্ছে সিইটা, অর্থাৎ বিবর্ধক হিসেবে কাজ করার জন্য সিইটাকে আমরা নিলাম। তাহলে এখানে কি আছে, এনপিএন ট্রানজিস্টর লাগিয়েছি, সাথে সাথে কি করেছি, এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, এখানে একটা ভার রেজিস্ট্যান্স যুক্ত করেছি। এক্ষেত্রে এই যে বেস, ঠিক আছে, এটা বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। এই বেস যেটা বেস আর এই ইমিটার, এইখানে যে বর্তনী যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনপুট বর্তনী, বেস আর ইমিটার। বেস আর ইমিটার এখানে যে বর্তনীটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনপুট বর্তনী, আর এখানে কালেক্টর আর ইমিটার, ঠিক আছে, সংগ্রাহক আর নিঃসারক, এখানে যে বর্তনীটা তৈরি হচ্ছে এই বর্তনীটাকে বলা হচ্ছে আউটপুট বর্তনী, ঠিক আছে, আউটপুট বর্তনী। এক্ষেত্রে বলা হচ্ছে এখানে বেস আর ইমিটার, ঠিক আছে, ভূমি আর নিঃসারক, ঠিক আছে, এই যে এই জায়গাটা যে বর্তনীটাকে বলা হচ্ছে ইনপুট বর্তনী, আর এখানে কালেক্টর ইমিটার যে বর্তনীটাকে বলা হচ্ছে আউটপুট বর্তনী। তো এই ক্ষেত্রে একটা জিনিস থাকবে, এই যে ইনপুট বর্তনী আর আউটপুট বর্তনী, ইনপুট বর্তনী আর আউটপুট বর্তনীর মধ্যে কমন আসছে কোনটা, ইমিটারটা, অর্থাৎ নিঃসারক যেটা, নিঃসারক যেটা ইমিটার যেটা নিঃসারক সেটা হচ্ছে কমন, সেজন্য বলা হচ্ছে কমন ইমিটার, সাধারণ ইমিটার নিঃসারক, সেই জন্য কমন কথাটা আসছে বা সাধারণ কথাটা আসছে, কারণ এই যে ইনপুট বর্তনীর ক্ষেত্রে বেস আর ইমিটার, আর আউটপুট বর্তনীর ক্ষেত্রে কালেক্টর আর ইমিটার, অর্থাৎ ইমিটারটা এর ক্ষেত্রেও আসছে এর ক্ষেত্রেও আছে, সেই জন্য একে বলা হচ্ছে কমন ইমিটার, কমন ইমিটার কনফিগারেশন বলা হচ্ছে, ঠিক আছে, কমন অর্থাৎ সাধারণ, এই জন্যে কি হচ্ছে
এই সাধারণ কথাটা এসেছে, কমন কথাটা এসেছে। যদি সেই ক্ষেত্রে কমন বেস হতো তাহলে কি হতো, ভূমিটা দুজনের ক্ষেত্রে সাধারণ হতো, এই যে ভূমিটা। যদি কমন তোমার হচ্ছে কালেক্টর হতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, সেটা কালেক্টরটা দুজনের ক্ষেত্রে একই রকম, ছেলের ক্ষেত্রে কমন হতো। সেই জন্যই বলা হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে সিই অর্থাৎ কমন ইমিটার, ইমিটারটা দুজনের ক্ষেত্রে একই, অর্থাৎ এরও আছে এরও আছে, ইনপুট বর্তনীর ক্ষেত্রে আছে আউটপুট বর্তনীর ক্ষেত্রেও আছে, সেই জন্য একে বলা হচ্ছে কমন ইমিটার। এবার আসবো বায়াস প্রয়োগ। আমরা জানি বায়াসিং বলতে কি হচ্ছে, পি এর সাথে যদি আমরা পজিটিভ প্রান্ত যুক্ত করি ব্যাটারি তাহলে সেটাকে আমরা সম্মুখ বায়াস বলি, পি এর সাথে যদি আমরা নেগেটিভ যুক্ত করি তাহলে সেটাকে আমরা কি বলছিলাম, যে নেগেটিভ বায়াস। পি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আর এন এর সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করলে সেটা নেগেটিভ বায়াস, বিপরীত বায়াস চলে যায়। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ফরওয়ার্ডের ক্ষেত্রে পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, সেটা আমরা ফরওয়ার্ড বায়াস। আর যেটা যদি পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে যদি পজিটিভ যুক্ত করে তাহলে রিভার্স বায়াস ছিল। তাহলে এই ক্ষেত্রে যে সি বর্তনী যেটা তৈরি হয়েছে সেই বর্তনীতে বায়াস প্রয়োগ করবো। এখানে বেস, ঠিক আছে, ইমিটারটাকে কি করা হয়েছে, এইটা চিহ্ন মানে কি, এটা গ্রাউন্ডেড করা আছে অর্থাৎ ভূ সংলগ্ন করা আছে, ভূ সংলগ্ন রেখে এবার যে ইনপুট যে বর্তনী আছে এটাকে ইনপুট বর্তনী বললাম। এখানে কি হচ্ছে, ভূমিকে সম্মুখ ব্যাস দেওয়া আছে। সম্মুখ ব্যাস দেওয়ার মানে কি, এই যে এখানে কি বেসটা কি ছিল, পি ছিল, এনপিএন এখানে নিয়েছি কত, এনপিএন, তার মানে কি বেসটা হচ্ছে পিটায়। তাহলে পি এর সাথে আমি যদি ব্যাটারি পজিটিভ প্রান্তে যুক্ত করি তাহলে কি হবে, এটা সম্মুখ ব্যাস পাবে, তার জন্য এটা সম্মুখ ব্যাস পেয়েছে। ইনপিএন ট্রানজিস্টরের পি টাইপ ভূমিকে কি করেছে, উৎস ব্যাটারির ভিভি এর ধনাত্মক মেরুর সাথে যুক্ত করা আছে, তার জন্য এটিকে হচ্ছে সম্মুখ ব্যাস পেয়ে গেল। এরপরে দেখো এখানে নিঃসারককে ভূ সংলগ্ন রেখেছে, অর্থাৎ এটা ভূ সংলগ্ন আছে, গ্রাউন্ডেড করা আছে। এবার দেখো আউটপুট বর্তনীর ক্ষেত্রে সংগ্রাহককে কালেক্টর, ঠিক আছে, কালেক্টরকে আমি কি করেছি, কালেক্টর কি এন টাইপ, এন এর সাথে আমি কি করেছি পজিটিভ যুক্ত করেছি, দেখো পজিটিভ যুক্ত করেছি, এন এর সাথে আমরা পজিটিভ যুক্ত করেছি। তাহলে এনে এই যে কালেক্টরের সাথে অর্থাৎ এন এর সাথে যদি আমি পজিটিভ যুক্ত করি তাহলে এটা কি হবে, বিপরীত বায়াসে চলবে, এটা কি হবে বিপরীত বায়াস। তার জন্য বলা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর এন টাইপ সংগ্রাহকে উৎস ব্যাটারি ভিসিসি এর ধনাত্মক মেরুর সঙ্গে যোগ করা হয়, অর্থাৎ বিপরীত বায়াস প্রয়োগ করা হচ্ছে। তাহলে একটাকে সম্মুখ বায়াস, একটাকে হচ্ছে বিপরীত বায়াস প্রয়োগ করা হয়েছে। এরপরে যেটা আসবো সি বর্তনীতে প্রবাহ, প্রবাহটা কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখবো, প্রবাহটা কিভাবে যাচ্ছে। এবার দেখো এক্ষেত্রে আমি এই যে বেস বা ভূমিটাকে কি করেছি, পজিটিভ দিয়েছি। তাহলে এই ভূমির সাপেক্ষে ইমিটার যেটা বা নিঃসারক যেটা, সেটা কোথায় আছে দেখো, ঋণাত্মক বিভবে আছে। দেখো এই যে নেগেটিভ প্রান্ত যদি আমি বলি তাহলে নেগেটিভের সাথে যুক্ত আছে ইমিটারটা, ঠিক আছে, ইমিটারটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এক্ষেত্রেও নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে ইমিটারটা নেগেটিভের সাথে যুক্ত, অর্থাৎ এনপিএন, এনটা কি আছে নেগেটিভের সাথে যুক্ত আছে। তাহলে এখান থেকে নেগেটিভের সাথে যুক্ত থাকে, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন কি হচ্ছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন সংখ্যা করে যে ইলেকট্রন সেগুলো কি নিঃসৃত হচ্ছে, নিঃসৃত হয়ে কি হবে, এদিকে যাবে। এখানে কি আছে, পি আছে, মানে পজিটিভ সাথে যুক্ত, তাহলে আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে গেল। আকর্ষণ হওয়ার পর কি হবে, আকর্ষণ হওয়ার পর এই যে ভূমি আছে, ভূমিটা কি ছিল, সব থেকে পাতলা স্তর ছিল, পাতলা স্তর ভেদ করে গিয়ে কালেক্টরের মধ্যে দেবে, কারণ কালেক্টরটা কি পজিটিভে রেখেছি আমি। তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন এদিকে যাবে, ফ্লো করার পর ভূমি ভেদ করে এদিকে হয়ে কি হবে, স্তর ভেদ করে কালেক্টরে পৌঁছাবে, কিছু পরিমাণে ইলেকট্রন কি হবে ভূমির মধ্যে দিয়ে যাবে। তাহলে ইলেকট্রনগুলো যদি এখান থেকে এইদিকে ফ্লো করে, কারেন্টটা কি হবে এইদিকে বিপরীত দিকে ফ্লো করবে। তাহলে এইদিকে ইলেকট্রন গেল, এই ইলেকট্রন গেল এইদিকে, যে এদিকে কালেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এইদিকে যদি যায় তাহলে কারেন্টটা কি হবে এদিকে ফ্লো করবে। এখানে বেসের মধ্যে কিছু পরিমাণে ইলেকট্রন যাবে, তাহলে তারাও যখন এদিকে যাবে কারেন্ট এদিকে ফ্লো করবে। তাহলে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ এদিকে ইলেকট্রন ফ্লো করছে, কারেন্ট এদিকে যাচ্ছে, এই কারেন্টটা দুটো ভাগে বিভক্ত। তাহলে এই কারেন্টটা কি হচ্ছে, দুটো ভাগে বিভক্ত হচ্ছে। সেজন্য এখানে বলা হচ্ছে যে নিঃসারক থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে ইমিটার থেকে, সেই প্রবাহটা দুটো অংশে বিভক্ত, একটা ইনপুট বর্তনীর ভূমি প্রবাহ, ভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আউটপুট বর্তনীর সংগ্রহ প্রবাহ। তার জন্য এখানে যদি আমি কি করছি, এই যে ইমিটারের মধ্যে যে কারেন্টটা আসছে, ঠিক আছে, এটা যেটা আসছে সেটা কি হচ্ছে নিঃসারক প্রবাহ, আইবিটা হচ্ছে ভূমি প্রবাহ, আইসিটা হচ্ছে সংগ্রহ প্রবাহ। তাহলে আইই সমান আমি লিখতে পারি আইবি প্লাস আইসি, কারণ এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আইটা। ইলেকট্রন এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন এদিকে যাচ্ছে, আকর্ষিত হচ্ছে, এখানে পজিটিভ দেওয়া আছে আকর্ষণ করবে,
এখানে ভেদ করে চলে গেল, এখানে কিছু পরিমাণ ইলেকট্রন ভূমির মধ্যে দিয়ে চলে গেল, তাহলে এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে মোট যাচ্ছিল এইদিকে, তাহলে কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছিল, সেই কারেন্টটা আবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, মানে কি তাহলে এই দিক থেকে একটা কারেন্ট আসবে এদিক থেকে একটা কারেন্ট আসবে, এই দুটো কারেন্টের সমষ্টি এটা, সেটা এখানে করা হয়েছে আই সমান আইবি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আইবি বেস কারেন্টটার মধ্যে দিয়ে খুব কম, বেস কারেন্ট যেটা আমরা বলছি সেটা খুবই কম, কেন কম, কারণ খুব কম পরিমাণ ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য আইবি এর মানটা খুবই কম। কতটা কম? 100 থেকে 500 ভাগের 1 ভাগ। আইবিটা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসিটা কত 2 মিলি অ্যাম্পিয়ার বা 2000 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আইই সমান আইবি প্লাস আইসি, তাহলে কত হবে 2010 মাইক্রো অ্যাম্পিয়ার হবে। তাহলে এই আইবিটা হচ্ছে খুবই কম, এটা আমাদের মনে রাখতে হবে, আইবি কারেন্টটা যেটা সেটা হচ্ছে খুবই কম। তো কারেন্টের ব্যাপারটা গেল, এরপরে আসবো কিছু আলোচনা। আই সমান আমরা কি বলছি, আইবি প্লাস আইসি, আই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, তাহলে আইসি সমান আমি কি পাচ্ছি আইই মাইনাস আইবি। এখন যদি আইটাকে আমি ফিক্সড করে দিই, আইটাকে ফিক্স করে স্থির রেখে দিলাম, এবার আইবিকে কি করেছি বাড়াচ্ছি, ধীরে ধীরে বাড়াচ্ছি, তাহলে উপরের সম্পর্ক থেকে আমি কি দেখতে পারি আই ফিক্সড আইবিটা বাড়াচ্ছে, তাহলে আইসি কি হয়, আইসির মানটা হয়তো কমতে থাকবে, আইসির মানটা কমতে, এই জন্য যে সিই বর্তনী যেটাকে আমরা বলছি সাধারণ নিঃসারক যে বর্তনী আমরা বলছি, সেক্ষেত্রে কি হবে বর্তনীতে ইনপুট সংকেতের সাপেক্ষে আউটপুট সংকেত 180 ডিগ্রি দশা পার্থক্য উদ্ভব, তাহলে সংকেতে 180 ডিগ্রি দশা পার্থক্য উদ্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে। আইটাকে স্থির রেখে দিলে আই বিটাকে যদি আমি বৃদ্ধি করি তাহলে কি হবে, সম্পর্কটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে কি হচ্ছে ইনপুট সংকেত যেটা ইনপুট সংকেতের সাপেক্ষে আউটপুট সংকেতে 180 ডিগ্রি দশা পার্থক্যের উদ্ভব হয়, তাহলে একটাকে ফিক্সডটাকে একটাকে বাড়াচ্ছি, তাহলে দেখা যাচ্ছে আরেকটা কমে যাচ্ছে, সেজন্য কি হচ্ছে একটাকে বাড়াচ্ছি তো একটা কমে যাচ্ছে, সেজন্য কি হচ্ছে যে এখানে যে ইনপুটের যে সংকেত ছিল তার সাপেক্ষে আউটপুট সংকেতে 180 ডিগ্রি দশা পার্থক্য উদ্ভব হচ্ছে। তারপরে বলছে যে সাধারণত ইনপুট বর্তনীর তুলনায় ট্রানজিস্টরের আউটপুট বর্তনীতে ব্যয়িত ক্ষমতা অনেক বেশি, ইনপুট যে বর্তনী ছিল আমরা দেখলাম, আউটপুট বর্তনী যেটা ছিল সেটা দেখলাম, বলছে দেখা যাচ্ছে আউটপুট বর্তনীতে ব্যয়িত ক্ষমতা অনেক বেশি, তাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত ট্রানজিস্টর নিঃসারক ভূমি সংযোগতলের ক্ষেত্রফল অপেক্ষা ভূমি সংগ্রাহক সংযোগতলের ক্ষেত্রফল অনেকটা বড় করে, এই জন্য কি করেছে অনেকটা বড় করে, কার ভূমি সংগ্রাহক সংযোগতলের ক্ষেত্রফলটা কি হচ্ছে অনেকটাই বড় করা হয়। কারণ কি, এখানে দেখছি ইনপুট ট্রানজিস্টরে ক্ষমতা কম, ঠিক আছে, ব্যয়িত ক্ষমতা কম, কার তুলনায় ট্রানজিস্টরে আউটপুট বর্তনী ব্যয়িত ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে, আউটপুট বর্তনী যেটা ছিল তাতে ক্ষমতা অনেক বেশি ছিল, সেই জন্যই কি বলা হচ্ছে, কি করা হচ্ছে এখানে যে নিঃসারক ভূমি সংযোগতলের ক্ষেত্রফল অপেক্ষা ভূমি সংগ্রাহক সংযোগতলের ক্ষেত্রফল অনেকটাই বড় করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর কি বলছে, নিঃসারকের তুলনায় ভূমিকে যদি সম্মুখ বায়াসের আকার ফলে নিঃসারকের তুলনায় ভূমিকে সম্মুখ বায়াসের আকার ফলে নিঃসারক ভূমির প্রান্তের রোধ অর্থাৎ ইনপুট রোধ অত্যন্ত কম হয়, তাহলে আমরা কি করছি নিঃসারকের তুলনায় ভূমিকে কি সম্মুখ বায়াসে রেখেছি, সম্মুখ বায়াসে রেখেছিলাম, রাখার ফলে কি ঘটনা ঘটছে যে এখানে নিঃসারক ভূমি প্রান্তের রোধ অর্থাৎ ইনপুট রোধ অত্যন্ত কম হয়, আবার সংগ্রাহকে বিপরীত বায়াসে রাখার ফলে, সংগ্রাহক যেটা ছিল তাকে বিপরীত বায়াসে রাখার ফলে নিঃসারক সংগ্রহ প্রান্তের রোধ অর্থাৎ আউটপুট রোধটা অনেক বেশি হয়, তাই নিম্ন ইনপুট রোধ ও উচ্চ আউটপুট রোধের বর্তনীটি একটি উৎকৃষ্ট প্রবাহ বিবর্ধক হিসেবে কাজ করছে, এই যে জিনিসটার জন্য একটা প্রবাহ বিবর্ধক হিসেবে কাজ করছে, কারণ এই প্রান্তে ইনপুট রোধ কম, কারণ কি সম্মুখ বায়াস রেখেছি, এটাকে বিপরীত বায়াস রেখেছি, তাহলে রোধ তো বেশি হবে, তার জন্য কি হচ্ছে এখানে যে ইনপুট বর্তনী আর উচ্চ বর্তনী একটি উৎকৃষ্ট প্রবাহ বিবর্ধক হিসেবে কাজ করে। এরপর আসবো কিছু বৈশিষ্ট্য, এই যে সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য অর্থাৎ কিছু লেখচিত্র আমরা দেখব, ঠিক আছে, সেখানে কিভাবে কাজ করে এই যে ট্রানজিস্টর সেই সব জিনিসগুলো আমরা দেখব। তো এখানে ভিবিবি চিত্রটা আমরা দেখলাম, ভিবিবি যেটা বলা হচ্ছে ইনপুট বর্তনীর উৎস ভোল্টেজ, সেটা আমরা দেখেছি, ভিসিসি কি আউটপুট বর্তনী যেটা ছিল সেটার উৎস ভোল্টেজ, সেটা আমরা ছবিতে দেখলাম, আইবিটা কি ভূমি প্রবাহ যেটাকে বলছে বা ইনপুট প্রবাহ বলতে পারি, ভিবি এটা হচ্ছে ভূমি নিঃসারক ভোল্টেজ বেস ইমিটার ভোল্টেজ, ঠিক আছে, এটাকে ইনপুট ভোল্টেজ আমরা বলতে পারি, ছবিতে আমরা দেখেছি। সংগ্রাহক প্রবাহ কি আইসি, এটা কি আউটপুট প্রবাহ সেটা আমরা দেখলাম ছবিতে, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ ভিসিই এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। বলছে সাধারণ নিঃসারক বর্তনী আইবি ভিসি হলো স্বাধীন চলরাশি, কারণ আইবি আর ভিসিটাকে আমি কি করতে পারি ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারি, ঠিক আছে, পরিবর্তন করতে পারি আইবিটা আর ভিসিটা,
ভিসিইটা সে মতো পরিবর্তন করে, এই দুটো কি হচ্ছে স্বাধীন চলরাশি বলা হচ্ছে। কিন্তু ভিবিই আর আইসি, এই যে আইসি আর ভিই, এই দুটো কিন্তু কার উপর নির্ভরশীল, আইবি ভিসি এর উপর নির্ভরশীল, আইবি আর ভিসি এর উপর নির্ভরশীল। তার মধ্যে থেকে ভিবিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আইসিটা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ। আইসিটা তাহলে কার কার উপর ডিপেন্ড করছে, আইবি আর ভিসি এর উপর নির্ভর করছে, অর্থাৎ কমন ইমিটার যে ভোল্টেজ আছে তার উপর নির্ভর করছে, অর্থাৎ আইসি সেটা একটা ফাংশন অফ আইবি ভিসি। তাহলে কি করছে, আইসি কারেন্ট যেটা বলছিলাম আমরা, আইসি কারেন্ট বলতে আউটপুট যেটা প্রবাহ সেটা কার উপর ডিপেন্ড করছে, আইবি আর ভিসিই, অর্থাৎ ভিসিই যেটাকে আমরা বলছিলাম আউটপুট ভোল্টেজ তার উপর নির্ভর করছে আইসিটা। তাহলে এই দুটো জিনিসের উপর নির্ভর করছে, আইসিটা কি করছে দুটো জিনিসের উপর নির্ভর করছে, সেজন্য কি হচ্ছে আইসি ফাংশন অফ আইবি ভিসি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে আমরা কি কাজ করব, দুটো লেখচিত্র আঁকবো। তাহলে এক্ষেত্রে আইসি ফাংশন অফ আইবি ভিসি সেটা পেলাম, এই যে সম্পর্কটা আছে অর্থাৎ আইসিটা কার কার উপর ডিপেন্ড করছে, আইবি আর ভিসি এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই সম্পর্কটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, সাধারণ নিঃসরণ বর্তনী দু ধরনের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ যে আমরা গ্রাফ বা কার্ভ যেটা বলি সেই কার্ভ অঙ্কন করতে পারি। দুটো বৈশিষ্ট্য হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, বাংলায় বললে পরিবৃত্তি বৈশিষ্ট্য। তাহলে ভিসি যে ভোল্টেজটা ছিল, কমন ইমিটার যে ভোল্টেজ ছিল তাকে স্থির মানে রেখে দিলাম, স্থির করে দিলাম, একটা ফিক্স করে দিলাম। এবার আইবি এর সাপেক্ষে আইসি এর যে লেখো, অর্থাৎ আইবি বাড়ানোর সাথে সাথে আইসি কি পাচ্ছি আমরা, তা যদি একটা লেখো দেখতে পাই, লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটাকে বলা হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য বলা হচ্ছে। কারণ এই ক্ষেত্রে আইবিটা কি ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট, আর আইসিটা কি আউটপুট কারেন্ট। ঠিক আছে, আইবি ইনপুট আর আউটপুট, তাহলে ইনপুট আউটপুট দুটো রাশি। তাহলে এক্ষেত্রে যে লেখচিত্র যদি আমরা অঙ্কন করি দেখা যাবে একটা মূল বিন্দুকে আমি এরকম সরে লেখা হবো, যখন আমি ভিসিটাকে কি করছে ধ্রুবক বা কনস্ট্যান্ট রেখে দিয়েছি, স্থির মানে রেখে দিয়েছি, তাহলে এই ধরনের একটা লেখচিত্র পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, এদের মধ্যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক বা পরিবৃত্তি বৈশিষ্ট্য। ঠিক আছে, কারণ আইবি হচ্ছে ইনপুট রাশি, আইসি হচ্ছে আউটপুট রাশি, ট্রান্সফার হয়ে যাচ্ছে এখান থেকে এখানে, ইনপুট থেকে আউটপুট, সেটা হচ্ছে ট্রান্সফার। তাহলে এখানে এরকম ধরনের একটা লেখো পাবো। আর একটা লেখো যেটা পাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য। ঠিক আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আউটপুট বৈশিষ্ট্য। এক্ষেত্রে কি করছি, আইবি যে মানটা আছে, আইবি যেটা মানটা আছে সেটাকে আমরা কি করছি ফিক্সড রাখলাম। তাহলে আইসি এর সাপেক্ষে ভিসি এর একটা লেখচিত্র। এই দেখো এখানে জিনিসটা আইসিটা কার কার উপর ডিপেন্ড করছে, আইবি আর ভিসি এর উপর ডিপেন্ড করছে। প্রথমে কি করলাম, প্রথমে ভিসি এটাকে ফিক্সড করে দিলে কি হচ্ছে এই দুটোর মধ্যে একটা গ্রাফ পাচ্ছি আমরা। এখন কি করব, আইবিটাকে ফিক্সড রাখবো, আইসি আর ভিসির মধ্যে একটা গ্রাফ পাবো, আইবির বিভিন্ন মান পাবো। প্রথমে আমি করলাম 0, তখন আইসি আর ভিসির একটা পেলাম। এরপরে কি করলাম, আইবির মান আরও একটু বাড়ালাম, আইসি ভিসির একটা গ্রাফ পাবো। এইভাবে যে গ্রাফগুলো পাবো সেই গ্রাফগুলো হচ্ছে গিয়ে বলা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানে কি করা হচ্ছে, আইবিটাকে বিভিন্ন স্থির মানে রেখে, আইবিটাকে বিভিন্ন স্থির মানে রেখে ভিসি এর সাপেক্ষে আইসি যে লেখো পাওয়া যায় তাকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে বা আউটপুট বৈশিষ্ট্য বলা হয়। কারণ এক্ষেত্রে ভিসি ও আইসি উভয়ে আউটপুট রাশি। কারণ ভিসিটা আমরা যদি ছবি দেখি তাহলে ভিসি কমন ইমিটার ভোল্টেজ আর কারেন্ট যেটা বলছি সেটা কিন্তু আউটপুট রাশি, এই জন্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী করলাম, প্রথমে আইবিটাকে আমি 0 করলাম, আইবিটা কত হচ্ছে 0। তাহলে ভিসির মান আস্তে আস্তে এইভাবে বাড়াচ্ছি, দেখা যাচ্ছে কি ভিসির মানের সাথে আইসিটা এমনভাবে বাড়ছে, ঠিক এরকম ধরনের একটা লেখো পাচ্ছি, প্রথমে আইবিটাকে ফিক্সড করে দিলাম, কত 0-তে রাখলাম, ভিসির মানটা একটু 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 করে বাড়াচ্ছি, তার সাথে সাথে আইসিটা উপরের দিকে আস্তে আস্তে বাড়াচ্ছে, ঠিক এরকম ধরনের কার্ভ হবে একটা, ঠিক এরকম ধরনের একটা কার্ভ হলো। ঠিক আছে, এরপর আইবির মানটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার করলাম, তারপরে কি ভিসির মানটা এখানে বাড়াচ্ছি 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে বাড়াচ্ছি, এদিকে উপরের দিকে কারেন্ট একটা বাড়তে হচ্ছে, ঠিক এরকম ধরনের একটা লেখা পেলাম। এভাবে কি করা আছে 20 করলে ঠিক এরকম ধরনের লেখা পাচ্ছি, এরকম ধরনের একটা পাচ্ছি, এই ধরনের একটা লেখা আমি পাচ্ছি, ঠিক এরকম ধরনের লেখা পাচ্ছি। তো এখানে কি হচ্ছে, এই যে জায়গাটা 3টে অঞ্চলে বিভক্ত, তাহলে এরকম যখন লেখচিত্র পাচ্ছি, এই লেখচিত্রে দেখা যাচ্ছে 3টি অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে কি সক্রিয় অঞ্চল, অ্যাক্টিভ, যেটা এটা এভাবে দেখিয়েছি আমি, পুরো এই জায়গাটা হচ্ছে সক্রিয় অঞ্চল, এটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, আর এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে কাট অফ অঞ্চল।
এই জায়গাটা বলা হচ্ছে কাট অফ। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার সম্পৃক্ত অঞ্চল, এই যে জায়গাটা এটা হচ্ছে সক্রিয় অঞ্চল, আর এটাকে হচ্ছে কাট অফ অঞ্চল বা কাট অফ রিজন বলা হচ্ছে, এটা স্যাচুরেশন রিজন বলা হচ্ছে। সক্রিয় অঞ্চল বলছে এই অঞ্চলে ভূমি নিঃসারক সংযোগ সম্মুখ বায়াসে এবং সংগ্রাহক নিঃসারক সংযোগ হচ্ছে বিপরীত বায়াসে চলে। সক্রিয় অঞ্চল যেটাকে বলা হচ্ছে ভূমি নিঃসারক বেস আর কি ইমিটার, এটা কি থাকছে সম্মুখ বায়াসে থাকছে, বেস ইমিটার এটা হচ্ছে সম্মুখ বায়াসে থাকছে। আর সংগ্রাহক নিঃসারক কালেক্টর ইমিটার কি হচ্ছে বিপরীত বায়াসে থাকছে সক্রিয় অঞ্চল যখন। ফলে আইবিটা কি হচ্ছে গ্রেটার দেন 0, ভিসিটা হচ্ছে গ্রেটার দেন 0। তবে বাস্তবে সংগ্রাহক সংযোগকে যথার্থ বিপরীত বায়াসে রাখতে হলে ভিসি এর মানটা কত হয় 0.2 ভোল্ট অপেক্ষা বেশি রাখতে হয়, 0.2 অপেক্ষা বেশি রাখতে হয়। বলছে একটি ট্রানজিস্টরকে উৎকৃষ্ট মানের প্রভাব বিরোধক হিসেবে ব্যবহার করতে হলে এর ক্রিয়াকে সক্রিয় অঞ্চলে সীমাবদ্ধ রাখতে হবে, সক্রিয় অঞ্চলে আমাকে রাখতে হবে, কাট অফ রিজনে রাখা চলবে না, সেজন্য কি করতে আমাকে সক্রিয় অঞ্চলে। কাট অফটা কি, এই অঞ্চলে ভূমি নিঃসারক ও সংগ্রাহক নিঃসারক উভয় সংযোগী বিপরীত বায়াসে থাকে, কাট অফ বলা হচ্ছে। অর্থাৎ ভূমি নিঃসারক বেস আর কি নিঃসারক বলতে ইমিটার, বেস ইমিটার আর কালেক্টর ইমিটার এই দুটোই কি হচ্ছে বিপরীত বায়াসে থাকছে, এটাকে বলেছে কাট অফ রিজিয়ন। ছবিতে কি এই জায়গাটা বলেছে কাট অফ রিজিয়ন, কাট অফ। আর একটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল বা স্যাচুরেশন রিজিয়ন যেটাকে বলছি আমরা, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। সেটা কি এই অঞ্চলে ভূমি নিঃসারক ও সংগ্রাহক নিঃসারক উভয় সংযোগে সম্মুখ বায়াসে থাকে, উভয়টাই হচ্ছে সম্মুখ বায়াসে থাকে। এখানে মনে রাখতে হবে যে ভিসির মান প্রায় 0.2 অপেক্ষা কম হলে সংগ্রাহকটি কার্যকরভাবে সম্মুখ বায়াসে চলে যায়, 0.2 ভোল্ট অপেক্ষা কম হলে সংগ্রাহকটি কার্যকরভাবে সম্মুখ বায়াসে চলে যায়। এক্ষেত্রে কি হচ্ছে দুটোই কি হচ্ছে তোমার সম্মুখ বায়াসে থাকছে। তাহলে এক্ষেত্রে এই যে ছবিটা দেখলাম এখান থেকে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে যে সক্রিয় অঞ্চল যখন থাকে সেক্ষেত্রে বেস আর তোমার হচ্ছে ইমিটার এটা কি সম্মুখ বায়াসে থাকে না রিভার্স বায়াসে থাকে, বেস ইমিটার সম্মুখ বায়াস সক্রিয়, তাহলে হচ্ছে বেস ইমিটার কি হবে সম্মুখ বায়াসে থাকবে, আর তোমার হচ্ছে কালেক্টর ইমিটার যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বায়াসে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে। কাট অফের ক্ষেত্রে কি হয় বেস ইমিটার কালেক্টর ইমিটার দুটোই কি হচ্ছে রিভার্স বায়াসে থাকছে। আর সম্পৃক্ত অঞ্চলের ক্ষেত্রে হচ্ছে বেস ইমিটার কালেক্টর ইমিটার এটা কি হচ্ছে সম্মুখ বায়াসে থাকছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখবে। তিনটে রিজিয়ন আছে, তিনটে রিজিয়নে কোনটা কখন সম্মুখ বায়াসে কোনটা বিপরীত বায়াসে থাকে সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, এটা কি হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো এতদূর অবধি থাক, পরের দিন আমরা দেখবো যে ট্রানজিস্টর কীভাবে ব্যবহার করা হয়। এটা ট্রানজিস্টরের ছোটো ছোটো কার্যনীতি আমরা দেখলাম, তার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম, কার্ডগুলো দেখলাম, কীভাবে তৈরি করা হচ্ছে, কোনটা ব্যবহার করা হয় কোনটা ব্যবহার করা হয় না সেসব জিনিসগুলো আমরা দেখলাম। আর এক্ষেত্রে কি হচ্ছে কোন বায়াসে থাকছে কোন কোন রিজিয়নে কোন বায়াসে থাকছে রিভার্স বায়াস না তোমার হচ্ছে ফরওয়ার্ড বায়াস, সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে।